নমস্কার বন্ধুরা, হোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। কাল তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল মাছের ডিমের পকোড়া আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে করব, কিভাবে বানাবো, সবকিছু আপনারা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আপনারা আমার সাথে থাকলে আমার খুব ভালো লাগে। পুরো পর্বটাই আমার সাথে থাকবেন, আরও আমার খুব ভালো লাগবে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, সব তো আমার ক্যামেরাম্যান, ছোট বৌমা সবাই তো বাপের বাড়ি চলে যাবে জামাই ষষ্ঠীতে। 3 দিন অন্তত আমার ভিডিও শ্যুট করা বন্ধ থাকবে, তাই আপনাদের সাথে ভিডিও পাঠাতে পারবো না। আপনারা ভাববেন না যে আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু আপনাদের কাছেই থাকবো। আবার এবার বাড়ি চলে এলে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি শেয়ার করবো। ডেলিশিয়াস মাছের ডিমের পকোড়া কিভাবে বানায় আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সবকিছু তো ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কোনোটাই কোঁচাকুচি করবো না, সব কটাই হচ্ছে গ্রেট করে নেব। সেই জন্য খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবেই বানিয়ে যদি আপনাদের জামাইদের সাথে উপহার দেন সামনে, তাহলে খেলে ভুলতেই পারবে না। জামাইরা মুগ্ধ হয়ে যাবে একদম। হ্যাঁ, দুধ চা আর এই একটা দারুণ স্ন্যাক্স। জামাই ষষ্ঠী স্পেশাল। দেখা যাবে না। এই 4-5টা লঙ্কার টুকরো একসাথে জড়ো করেছি, এটাই গ্রেট করে নেব। রসুনগুলোকে ছাড়িয়ে গ্রেট করবো, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তাই রসুনগুলোকে ছাড়িয়ে তারপর গ্রেট করবো। আগে জলে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়, তাই জন্য ছাড়িয়ে রেখে গ্রেট করছি। এই যে মাছের ডিমটা আষ্টে গন্ধ চলে যাবে, সেই জন্য একটুখানি ভিনিগারে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এইভাবে ভালো করে ভিনিগারে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে মাছের ডিমের যে আষ্টে গন্ধ সেটা পুরো চলে যাবে। আপনারা যদি মনে করেন ভিনিগার যদি না বাড়িতে থাকে, তাহলে লেবু রস দিয়েও আপনারা 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিতে পারেন। ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। সব তো গুছিয়ে গ্রেট করে নিলাম। ভিনিগারে তো 10 মিনিট মজতে দিলাম, গন্ধটা যাতে চলে যায়। এবার 300 গ্রাম যেহেতু মাছের ডিম, সেহেতু 100 গ্রাম বেসন নেব। এই যে কাঁচা লঙ্কা টমেটো গ্রেট করে নিয়েছিলাম, সস বানিয়ে নিয়েছিলাম, তাতেই 100 গ্রাম বেসন দিয়ে দিচ্ছি। আন্দাজে 100 গ্রাম দিলেই হবে। জল, টেস্ট মতো নুন। কাঁচা লঙ্কা তো গ্রেট করে দিয়েই দিয়েছি। এবার শুকনো লঙ্কা গুঁড়ো, গুঁড়ো লঙ্কা। হলুদ গুঁড়ো তো দিতেই লাগে, কারণ মাছের যদি কোনো জাম থাকে তাকে হলুদ গুঁড়ো দিলে সেই জামটাই নষ্ট হয়ে যায়। অল্প 25 গ্রাম মতো পোস্ত। চিমটে খাবার সোডা,
গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা রসুন, সব কিছু তো মশলা দিয়েই দিলাম। এবার এর মধ্যে একটু কিচেন কিং গরম মশলা অ্যাড করব। সামান্য কিচেন কিং গরম মশলা অ্যাড করলাম। ভিনিগার তো দিয়ে দিয়েছিলাম। দেখুন যেটা মানে এর মধ্যে যেটা মানে বাজে জল, সেই জলটা এক জায়গায় চলে গেছে, আর এটা একদম ফ্রেশ হয়ে গেছে, সাদাতে হয়ে গেছে। অন্তত জল ঝেড়ে 5 মিনিটের মতো এরকম আস্তে 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 জল ঝেড়ে তবেই এর মধ্যে দেব। ভালো না, এবার ভালো করে চটকে চটকে একেবারে একটা ভালো ব্যাটার বানিয়ে নেব। অন্তত 10 মিনিট ধরে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। সুন্দর করে ব্যাটারটা তো বানিয়ে নিলাম। এবার আমার সাথে আসুন, পুরো পর্বটাই দেখতে থাকুন, কত সুন্দর একটা স্ন্যাক্স বানাবো। এবার আমার সাথে পুরো পর্বটাই দেখতে থাকুন, কত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সব তো রেডি করে নিয়ে চলে এসেছি, ওভেনটা মানে অন করে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেব। সময় আপনারা কোনো স্ন্যাক্স ভাজলে তাহলে সাদা তেলেই ইউজ করবেন, সাদা তেলেই ভাজলে তবেই টেস্টি হয়। তেল তো গরম হয়েই গেছে, কিন্তু এই যে ডিপ ফ্রাই করে তেলটা গরম করলাম তার মধ্যে ছাড়বো না, ওভেনটা একটুখানি কমিয়ে দেব। সবসময় কোনো কিছু ভাজাভুজি বানালে সবসময় গ্যাস কমিয়ে দিয়েই বানাবেন। এবার ছোট্ট ছোট্ট আকারে এর মধ্যে ছাড়তে থাকবো। ওই দুটো খেয়ে দেয়। বাবা দারুণ করছে। বসেছে। এ কি ফুলে গেছে। হাফ ডাউন তো হয়েই গেছে, এবার তেল থেকে উঠিয়ে নেব। এগুলো দুবার করে ভাজতে লাগে, হাফ ডাউন করে তুলে রেখে আবার একটু পরে ভাজলে তবেই টেস্টি হয়। আরো ছোট করলে একটু ভুলে। দারুণ দেখতে হয়েছে জানো মা। দেখতে যদি এত ভালোই, খেতে কেমন হবে? খেতে এত সুন্দর হবে যে কোনো মানে আমার বন্ধুরা যদি জামাইকে বানিয়ে খাওয়াই ভুলতেই পারবে না। সব তো আপ ডাউন করে নিলাম, এবার আরো লো ফ্লেমে সব কটা একসাথে ফুল ডাউন করব।
ব্রাউন হয়ে গেছে, তেল ছেঁকে আস্তে আস্তে সব কটা উঠিয়ে নিচ্ছি। রাখছি একটা কেমন করকরে মরমরে ভাব, কি সুন্দর আওয়াজ হচ্ছে, তখন জানবেন পুরো কমপ্লিট। দেখুন কত সুন্দর, ভিতরটা একদম ভালো করে আস্তে আস্তে সফট হয়ে গেছে আর পুরো ভাজা হয়ে গেছে। আর পোস্তগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, এইগুলো যখন মুখে পড়বে একদম দারুণ টেস্টি লাগবে। এবার তো দাদার কাছে আমার ছোট বৌমা নিয়ে যাবে, দেখবেন দাদা কি বলে, কেমন টেস্ট হয়েছে। ডিমের পকোড়াটা কমপ্লিট করে ফেললাম, এবার দাদা শুধু ওয়েট করছে খাবে আর আপনাদেরকে জানাবে, মানে জামাইকে কিভাবে বানাবেন। কমপ্লিট তো হয়ে গেল, কিন্তু দাদা তো ওয়েট করছে, দাদাকে তো টেস্ট করাতেই লাগে, তারপর আপনাদের জানাবে কেমন হয়েছে। লোভ লাগছে, একটা খাচ্ছি। হ্যাঁ, খাও খাও। দেখি ক্যামেরাম্যান দারুণ দারুণ। গঙ্গা মাখো তো আপা এখন কথা বল কথা আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে লাগে। আর চার সাথে হেভি। আর একটু চা হলে তো আর কথাই নেই। এই যে তুমি বাবাকে দিতে যাবে, বাবা না চা চা বলে বসে। যাও বাবাকে গিয়ে টেস্ট করাও। ও বাবা নাও। এই বাবা, এই ব্যাপার তো দারুণ হয়েছে। আচ্ছা খেয়ে দেখুন, আমার বন্ধুদের জানান কেমন হয়েছে। কেমন? দারুণ দারুণ। দারুণ। সেটা জামাই ষষ্ঠী মানে স্পেশাল একদম। একদম জামাইটা দারুণ খেয়ে আর আছে। বলবে দারুণ। জামাই ষষ্ঠী স্পেশাল। এটা জামাইয়ের বাবা। জামাই বাবা। সত্যি দারুণ, দারুণ হয়েছে, দারুণ খেতে, সুন্দর হয়েছে। আপনাদের সাথে জামাই ষষ্ঠী স্পেশাল তো পকোড়া রেসিপি উপহার দিলাম। আমারটা নিয়ে আসি মা। যাও 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 বাবা, অনেকক্ষণ থেকে জিভ দিয়ে জল বেরোচ্ছে, যাও যাও। ওটা না, এটা কে রেখেছে? দেখা হচ্ছে পরের ভিডিও, ওটা খাওয়া না স্যার, খেয়ে নিন ভালো। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবো। বাবা দেখুন কেমন করছে, হাতে নিয়েছে আবার খাচ্ছে। হয়েছে হ্যাঁ। কেমন? দেখা হচ্ছে পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ধন্যবাদ। খাও দারুণ খেতে, এটা আর দারুণ। নমস্কার করতে পারছি না।